একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম আমার নবীর সুন্নত তরিকা এবং নবীর আদর্শ তাকে শিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মাঝে আপনার জন্য উত্তম মডেল নিহিত রয়েছে। নবীকে ফলো করেন, নেইমারকে ফলো করবেন না, মেসিকে ফলো করবেন না। আমি দেখি অনেক ছাত্ররা, অনেক ছেলেরা নেইমার যেমনে চুল কাটে ছেলেরাও এমনি চুল কাটে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাদরিয়া, তাহিরিয়া, সাবিরিয়া, হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আপনি যখন আসবেন শুধুমাত্র লেখাপড়াই শিখবেন না, আপনি এক নম্বর শিখবেন আদব। কারণ আদবে আউলিয়া বিআদবে শয়তান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দরবারে, সায়েন্সের সিকিউরিটির দরবারে প্রথম সবক আদব। কি? এরপর তুমি মসজিদে যাও, এরপরে তুমি মদিনায় যাও, এরপরে মসজিদের দরবারে যাও, এরপরে যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আদব নিয়ে যেখানে যাবে সেখানে সম্মান পাবে। আদবহীন নামাজ পড়লে কাজ হবে না, বেয়াদব নামাজ পড়লে কাজ হবে না, বেয়াদব রোজা রাখলে কাজ হবে না, বেয়াদব মাস্টার্স ডিগ্রি করলে কাজ হবে না। সর্বোত্তম মানুষের পজিশন হলো আদব। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমার এই মাদ্রাসায় আদব আছে না নাই? আরো যদি বলে আছে না নাই? এই জন্য যুবক আপনাদেরকে বলছি, পায়ে হাত রেখে বলছি, একটা লোক আজকের এখানে মাহফিলে, আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই, আমি ওয়াজ ভূমিকাতে আছি, কিন্তু এখনো বিষয় সিলেক্ট করি নাই। আমি এখন একটা তেলাওয়াত দিব, তেলাওয়াতটা দেওয়ার সময় আপনারা আল্লাহকে ডাক দিবেন। যুবক, এই যুবক, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? যাওয়া লাগবো নি? যে গেছে হে মাসে মাসে আইনি, মাঝে মাঝে ফোন টোন দেয়নি, কয়নি দোস্ত কিতা কি খবর, কয়নি? শেষ হয়ে যাইব। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক কি না? কামাল সাহেব মাদ্রাসার জন্য অনেক খাটতেছেন। আরেকজন মুরব্বী, নাম যেন কি দেখলাম, হারুন কাকা কই? হারুন রশিদ সাহেব কয় যে এই লোকটা, এই যে লোকটা প্রচুর খাটে। এই কেউ এই বয়সে কি, এই বয়সে কি মাদ্রাসার জন্য খাটার সময় আছে? এরপরে কেন খাটে? এই 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 নেবি বলো গেঞ্জি ডাক দে। আল্লাহু আকবার, জোরে গন। এটা অন্যান্য কোনো মাহফিল না, এটা মাদ্রাসার মাহফিল। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এখান থেকে আমরা আমাদের ছেলেদেরকে মানুষের মতো মানুষ বানাবো, ওয়াদা করতেছি। কথা কোন ঠিক কিনা বলেন? রাজি আছি সবাই? কারা কারা রাজি আছে স্লোগান দিয়ে দিয়ে হাত তুলে দেখা। আল্লাহু আকবার, জোরে বলেন। দাইলে হাফেজ হইলে দাম কম না বেশি? আরো জোরে বলো, কম না বেশি? আমার নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন প্রকারের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। কারণ আল্লাহর সবচাইতে বেশি ভয় করে আলেমের দল। কথা বলেন ঠিক কিনা? আমি চেয়ারম্যান সাহেব কই? এই আমি তো দেখতেছি না। ঠিক আছে ইনশাল্লাহ। তাই হুজুরকে আওদা করান যান ইনশাল্লাহ। এই যে চেয়ারম্যান সাহেব এখানে আমার পাশে বসছেন, মারহাবা কইতেন না? বলছে তুমি আলেম হও। তুমি কি হও বাবা? কন্যা দেও। সার খেলা লাগছে, ওয়াজ করে আমি পুরা সার দোকান দাঁড়াইছি। ও কামাল ভাই, ওয়াজ করে আমি সার দোকান দিছি আমার পিছনে।
চলো চলো, কারণ আপনাদের দরকার আছে, কারণ আপনারা তো আমাকে সাপোর্ট দিবেন, কথা কোন ঠিক কি না? তাহলে বলা হয়েছে তোমরা আলেম হও। কি হও? এই যুবক মুখ লড়ে না কেন, বলো কি হও? আচ্ছা, আলেম যদি হতে না পারো তাহলে তোমার সন্তানকে আলেম বানাও। এটাও যদি না পারো তাহলে আলেমের সঙ্গে তুমি সম্পর্ক আত্মীয়তার তৈরি করো। মারহাবা কইতেন না? তাহলে আমি আমার জীবনের একটা দুঃখ আছে, কইতাম নি? আবার এটা কিন্তু ইয়া করেন না, কইতাম নি? আমার দুঃখ হইল আমি হাফেজ হইতে পারি নাই। আমার আম্মা নিয়ে ডাইরেক্ট মাদ্রাসায় ভর্তি করাইছে, কিন্তু যদি আমি হাফেজ হইতাম, এ কোরআন শরীফের কত জায়গা থেকে আমি আয়াত পড়তাম, এখন তো মুখস্থ করে পড়তে হয়। ওই সময় হাফেজটা হয়ে গেলে আমি চোখ বুলাইয়া বুলাইয়া পড়তে পারতাম। এই দুঃখটা সব সময় আমাকে পীড়া দেয়। কিন্তু মনে রাখবেন, আপনি যদি হাফেজ হতে না পারেন, আপনার ছেলেটারে হাফেজ বানান, অথবা আপনার নাতিকে হাফেজ বানান। কথা কন ঠিক কি না? তাহলে আজকে থেকে ওয়াদা করবো ইনশাল্লাহ, একটা বংশের যে কোনো একটা বাতি জ্বালাবো আমরা, ইনশাল্লাহ। কর না কেন? এরপর আরেকটা জিনিস দেখেন, আমার বাবা অসুস্থ হয়ে গেলে আরেক বেচারা বাইক থেকে ডাইকা যে কই আপনি আমার আব্বারে তো বড় ফরাই দিয়া যায়। বাবার এই নিজের একটা সন্তান যদি থাকতো, বাপটার পাশে বসে তো বড় করাইতো। এই বাবা, ওই মসজিদের ইমাম সাহেবরে যায় কয়, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি একটু জানাজাটা ফরাইন। আহা, অথচ হাদিস শরীফের মধ্যে আছে সবচাইতে ওই মাইয়েতের নসিব ভালো যার জানাজাটা সন্তান আলেম বা হাফেজ নিজের সন্তান জানাজার নামাজটা পড়ায়। তো আপনি দেখেন তো, এখানে একটু ভোট নিতে চাই। আপনারা এখানে একজন হাত তুলে বলেন তো, হুজুর আমি মারা গেলে আমার ছেলে আছে, আমার জানাজা পড়বে, এমন কয়েকটা হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8, ওই সব মিলাইয়া 20টা লোক হইল 10-15 হাজার, সব মিলায় কয়টা? তাইলে একটু চিন্তা করেন যে আমরা কত পিছিয়ে আছি। সবচাইতে বড় কথা হলো, সন্তানের প্রথম দাবি হলো আমাকে আমার বাবা, আমার অভিভাবক আমার কানে আজান দিবে, 2 নম্বর আমার একটা সুন্দর নাম রাখবে, 3 নম্বর হলো আমার মা বাবা আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত দিবে। তখন আপনি যখন সন্তানের ছোটবেলার 3টা দাবি পালন করতে ব্যর্থ হন, ওই সন্তান বড় হয়ে আপনাকে বিদ্যাঙ্গুল প্রদর্শন করবে। তাহলে আপনি কোথায় আছেন? সন্তানের রুজি খাইবেন। আমরা যে সন্তান, এখন এই মাদ্রাসাটা সুন্নিয়তের একটা মার্কাজ, কথা কোন ঠিক কিনা বলেন? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম হাসরের ময়দানে 3 প্রকারের মানুষ সুপারিশ করবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। আপনারা জবান খুলে বলেন, শুধুমাত্র হাফেজদের সম্মান দুনিয়াতে নয়, হাফেজদের বাবা আমার মাথার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া দিবে। ওই কঠিন মুসিবতে 2 শ্রেণীর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা তোমরা ফুলসিরাতটা পার হয়ে জান্নাতে চলে যাও। 1 শ্রেণীর বান্দারা বলবে, আল্লাহ আমাদের ওজন কি মিজানের পাল্লায় হবে না? অনেক গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনেন, আমি এই ওয়াজগুলো অনেক সময় করার সুযোগ পাই না। বন্ধুরে আমার, ও আমার কাশীপুরের বাবারা, এ আমার নয়া কান্দ, আল্লাহু আকবার জোরে হবে, ওই আমার নয়া কান্দিরে বাবাজিরা গো, এবার ওই আমার আল্লাহ বলবেন, ও তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। এবার ওই ছেলেগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমাদের ওজন কি মিজানের পাল্লাই হবে না? আল্লাহ বলবে, না না না, তোমাদের ওজন মিজানের পাল্লাই হবে না। ও আল্লাহ কেন হবে না? এই তোমরা হলে নিষ্পাপ, তোমরা হলে ফেরেশতা তুল্য, তোমাদের ওজন মিজানের পাল্লাই হবে না। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর